এই যে পদ্ম শেকড় আমরা মলুন বলি, এটা একটু ছুলে নিতে হয় বাইরে দিয়ে, এটা ছোলার পর এই যে বেরোচ্ছে, যে এই ছুলে নিতে হয়, এরকম করে ছুলে নিতে হয়, এরকম পিস পিস করে কাটতে হয়। মা কাটছে। মা গো কেমন বলুন ভালো? এইরকম মুরগিটাই ভালো, মোটা একটু হয়, মোটা হয় যেমন, হ্যাঁ সেগুলো ভালো হয়, হ্যাঁ। সেইটা স্বাদটা। আর মায়ের হাতের মলুনের রান্না খুব সুন্দর লাগে। তাহলে মা আজকে কি দিয়ে রান্না হবে? ওই সরষে বাটা, হ্যাঁ, আর ধনিয়া ধনিয়া ভাজি গুঁড়া করতে হবে, মানে সরষের সব বেটে দিতে হবে। আর বেগুন বেগুন লাগবে নাকি? বেগুন অল্প দিতে হবে, হ্যাঁ, আলু দিতে হবে বেগুনটার সঙ্গে। হুম, দিয়ে সেইটা দিয়ে সিদ্ধ করে হ্যাঁ। আর পাঁচফোড়ন দিয়ে সাঁতুরি দিতে হবে, তাই সুন্দর। আর কি বাটনা ভাজা হবে? আর সরষে বাটা দিয়ে ভাজলে হ্যাঁ, ওই সিদ্ধগুলো একটু তুলে রাখতে হবে, হুম হুম, এই চাকা মুরগির চাকাগুলো হ্যাঁ, তুলে রেখে সেই সরষে বাটাটা মাখিয়ে হ্যাঁ। আর কড়াই তেল দিয়ে ভাজতে হবে। আগে তো সেদ্ধ করতে হবে, হ্যাঁ? আগে সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে, হ্যাঁ? নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিতে হবে। মায়ের হাতে রান্না অমৃত। এটা সিজনের সবজি। শীতকালেই পাওয়া যায় বলুন, আর অন্য সময় পাওয়া যায় না। পদ্ম গাছের শিকড়, পদ্ম গাছের শিকড়। আলু আর বেগুন একটু রাখবে। আর এইটা ওটা ফেলে দিতে হবে। এটা ভালো লাগে তো, এটা যদি ভাজা হয় শুকনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলুদ দিয়ে, হ্যাঁ এতটা করে করে কাটতে হবে, হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা লম্বা কাটতে হবে, লম্বা কাটে আর ভাজতে হবে। হ্যাঁ। এটা সেই এটা একটু এটাও খাওয়া যাবে, হ্যাঁ এইভাবে কাটে হুম, আর ওগুলোকে একটু সিদ্ধ করতে হবে। হ্যাঁ সেদ্ধ করে সরষে বাটা মাখিয়ে আর ভাজি দিতে হবে। একটু লম্বা লম্বা কাটতে হবে, একটু লম্বা করে কাটতে হবে। এগুলো যেমন ছোট, এই সাইজটা ছোট সাইজ, কিন্তু এগুলো একটু লম্বা করে কাটতে হবে এগুলো। একটু সিদ্ধ করে দিতে হবে, হুম, তারপরে সরষে বাটা এর সঙ্গে মাখিয়ে আর ভাজি দিতে হবে। ঠিক আছে। এই যে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, হলুদ লাগবে, লবণ, কি লবণ টবণ মাখা আছে না? এমনি ধোয়া একটু হচ্ছে। সিদ্ধ করতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে দিয়ে নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করতে হবে, হ্যাঁ। সিদ্ধর পরে ওই যে মশলাটা বেটে রাখবো, হুম, সেই মশলাটা দিয়ে আর ইয়া করবো। এটা কিন্তু কষার মতো হয়, সেই মাংস কষার মতো হয়, এটা কিন্তু করতে হবে, হ্যাঁ সিদ্ধটা যেমন একটু ভালো হয়। হ্যাঁ। এটাও কতক্ষণ লাগতে পারে সিদ্ধ হতে? লাগে 15-20 মিনিটে লাগবে। 15-20 মিনিট লাগবে সেদ্ধ হতে। হুম। এই যে এটা কি, এটা ধনিয়া গোটা ধনিয়া ভেজে করে গোটা ধনিয়া, এটা ভাজা হয়েছে, ভাজা হয়েছে, এটা বাটা হবে নাকি? এটা বাটা হবে, হ্যাঁ, সরষে একটু দিতে হবে। একটু সরষা লাগবে, জিরাটা জিরা হয়েছে, সরষা গুঁড়ো, এই যে সরষা, গোটা সরষা গোটা সরষা, একটু দিতে হবে। কালো সরষাটা ভালো, হ্যাঁ, কালো সরষা, এই গোটা জিরা, গোটা জিরা, গোটা জিরা, এর সঙ্গে লঙ্কা একটা দিবে, শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লাগবে, লঙ্কা
এগুলো বাটি দিতে হবে। এগুলো বাটতে হবে, হ্যাঁ এগুলো বাটতে হবে। সেদ্ধ চলছে, এই যে বাটা চলছে। ধুনা ভাজা আর সর্ষে, জিরা, গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে বাটা হয়ে গেছে মানে প্রায়। এটার সঙ্গে দিব এটা দেয়া হবে। এবার খুব পেস্ট করতে হবে এবার পাতলা। এগুলো সব দিতে হয়, এই মশলা দিলে তবে সুন্দর হয়। তো গন্ধটা ভালোই থাকে। হ্যাঁ। ওই ধনিয়া একটু দিতে হয়, ধনিয়াটা দিলে খুব ভালো হয়। মানে গোটা ধনিয়াটা ভেজে আর বাটতে হবে। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। কি করে বোঝা যাবে? রুটি ভাজবো বলে তুলে রাখছি এইগুলো আগে। সরিষা বাটা দিয়ে ভাজা হবে। এগুলো ভাজা হবে। সরিষা বাটা মাখিয়ে আর ভাজা হবে। ভাজার জন্য এবারে এগুলো ভাজার জন্য এই যে এইটা এবারে দিলাম মশলাটা, হ্যাঁ। এই মশলাটা যেটা বাটিলাম এইটা দিলাম। এটা ভেজে দিলে হতো না? এটা তেল দিয়ে ভেজে দিলে হতো না এটা মশলাটা? না, এটা ভাজে দিই, এটা সিদ্ধই হবে। তারপর সাঁতরিব তরকারিটা। তারপর সাঁতলাতে হবে। ওই তারপর ওই- পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে সাঁতরালেই হবে, আর কিছু করতে হবে না। বেগুনটা পড়ে নি কিন্তু বেগুনটা। হ্যাঁ, বেগুনটা একটু পরে দিব। আচ্ছা ভাজা হবে। তেজপাতা নাকি? তেজপাতা তাড়াতাড়ি তেলটা, হ্যাঁ। আর এদিকে এটা ভাজার জন্য নাকি? ভাজা আলু সেদ্ধ আছে, সেদ্ধ হয়ে গেছে। পাঁচফোড়ন পাঁচফোড়ন, পেঁয়াজ, এটা বাটনা ভাজা হবে। এটা শুকনো লঙ্কা দিলে ভালো হবে নাকি? না, ঝাল হবে। ঝাল হয়ে যাবে। বাটা দিয়ে আছে। বাটা দেওয়া আছে। ভালো গন্ধ উঠেছে। বেগুন দেওয়া হয়ে গেছে, বেগুন বেগুন দিয়ে আছে। ঠিক আছে। এরপর পরে তোলা হবে। ওটা হয়ে গেল তরকারিটা। ধনে রাখি দেবো। সরিষা বাটা দেওয়া হলো। সরষে বাটা দেওয়া হয়েছে না? তো পুরো কড়া যেমন লাল লাল ইয়ে হয়ে যায়, ভাজা হয়। ভাজা হয়। এটা একটু তেল দিতে হবে, দিয়ে লাগবে শুকনো শুকনো ভাজা হবে। টমেটো লাগবে না?
আস্তে আস্তে ভাজতে হবে, একটু জাল দিলে। ভাজা কমপ্লিট। চিনি টেস্টি।